করেন, কোরবানির চামড়া দান খয়রাত করে দেবে, কিন্তু চামড়া বা কোরবানি পশুর এই মালকে বিক্রি করে নিজে খাওয়া যাবে না। কোরবানির চামড়া দিয়ে কোনো মসজিদ মাদ্রাসার মেরামতের কাজ করা জায়েজ হবে না। সহজ সরল কথা, কোরবানির কোনো চামড়ার টাকা দ্বারা মসজিদ কিংবা মাদ্রাসাকে নির্মাণ করা যাবে না, দেওয়া যাবে না। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর আপনার কোরবানি কিন্তু দান সদগা অর্থাৎ আপনার সদগা করা জিনিস, আপনার এইরকম ভাবে ওয়াজিবকৃত জিনিস মসজিদে দেওয়া যাবে না। আপনি আল্লাহকে রাজি খুশি করতে হলে আপনি দান করবেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে নিজে খাবেন এবং সেই রিজিক অনুসারে আপনি বন্টন করবেন, তাতে সমস্যা নাই। এইবার একটু খেয়াল করেন, তবে গরিব মিসকিন অসহায় এতিমখানা যদি থাকে, সেই মাদ্রাসায় এতিমদের খাওয়ানো পড়ানোর ক্ষেত্রে লিল্লাহ ফান্ডে আপনি সেটাকে দান করতে পারেন, এতে সমস্যা নাই। এবার একটু খেয়াল করি, কিন্তু আপনি যদি কোরবানিকৃত পশুর মাল দ্বারা নিজে যদি উপকৃত হতে চান, নিজে যদি ব্যবহার করতে চান চাদর হিসাবে, জায়নামাজ হিসাবে, তাহলে আপনি নিজে ব্যবহার করার জন্য বা পানির মশক বানানোর জন্য আপনি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। কোরবানির বস্তু জবেহকারীর গোস্ত প্রস্তুতকারীর পারিশ্রমিক আপনাকে দিতে হবে, তবে সে যদি আপনার প্রতিবেশী হয়, সে যদি আপনার আত্মীয় হয়, তাকে আপনি খুশি করে আপনার অর্থ সম্পদ অর্থাৎ আপনার গোশত থেকে তাকে আপনি কিছু সেই প্রতিবেশীর হক থেকে দিতে পারবেন, আত্মীয়তার হক থেকে দিতে পারবেন, কিন্তু আপনি তাকে কাটাকাটি করার জন্য অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক হিসাবে কুরবানিকৃত পশুর গোশত বা কোনো অংশ তাকে দেওয়া যাবে না, এটা জায়েজ হবে না। যদি কোনো লোক ইচ্ছাকৃত মৃত ব্যক্তির রুহের সওয়াব পৌঁছাবার জন্য যদি কোনো কুরবানি করে, সেই কুরবানির গোশত সে নিজে খেতে পারবে, কিন্তু কোনো মা বাবা বা কোনো আত্মীয় স্বজন কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে এই পশুটা আমার জন্য কুরবানি করবেন, সেই ক্ষেত্রে ওই পশুর গোশত আমার আপনার খাওয়া যাবে না। ওই পশুর সমস্ত মাংসগুলো সমস্ত গোশতগুলো আমাদের কাজ হবে এতিম মিসকিন অসহায় মানুষের মাঝে বন্টন করে দেওয়া। আবারও বলছি বিষয়টা, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে, এই ওসিয়তকৃত পশুকে যদি কুরবানি করা হয়, সেই ক্ষেত্রে ওই পশুর জবাইকৃত গোশতগুলো দান সদকা করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি মারা গেছে তার রুহের মাগফিরাতের জন্য আপনার বাবা মা কিংবা দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেছে তাদের পক্ষ থেকে যদি কুরবানি দেন রুহের মাগফিরাতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি গোশত নিজে খেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ও আমার বন্ধুগণ, আপনাদেরকে যেই কথা বলছি, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে। সত্য কথা বলতে হবে, সত্যের বিধানের উপরে থাকতে হবে, এতে যদি তোমার জীবন যায় তোমার জীবন যাবে। আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। ও আমার বন্ধুগণ, আজকে তাকাই দেখো, সেই জিনাকে আল্লাহ প্রকাশ্যভাবে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আজকে সেই সমাজের ভিতর এই জিনা এমন একটা ধর্ষণ, এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের আজকে সমাজের পরদে পরদে, সমাজের প্রতিটা সমাজের গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লা পাড়া রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত জায়গায় জেনা এমন ভাবে সয়লাভ করেছে, যার কারণে আজকে জেনা যেন কারেন্ট জালের মতো। আমাদের মানুষ যেমন মাছ ধরার জন্য যেমন কারেন্ট জাল পাইতা রাখে, সেম অফ কোয়ালিটি আজকে জেনার জন্য যেন বাংলাদেশটা এমন ভাবে পায়তারা করে রেখেছেন। হাজার হাজার মানুষ জেনায় ব্যবসায়ী লিপ্ত হয়েছেন। অসংখ্য যুবক যুবতীরা অসংখ্যভাবে অবৈধভাবে মেলামেশা করতেছেন। সেই দিকে কোনো রাষ্ট্রের কোনো ভ্রুক্ষেপ নাই, রাষ্ট্রের কোনো কথা নাই। আজকে তাকাই দেখেন, ছোট্ট সন্তান, এই সন্তান যদি তোমার হতো, একবারে নিজে বাবা হইয়া একবারে নিজে ওই সন্তানের বাবা
হইয়া নিজেকে একবার প্রশ্ন করেন, যে ছোট্ট সন্তানটা বাড়ি ঢুকলে আব্বা আব্বা বলে ডাকতো, ওই ছোট্ট একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে ধর্ষণ শুধু করেই ক্ষান্ত হয় নাই, পাপিষ্টরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে। সে নিজে মুখে স্বীকার করার পরেও পবিত্র কোরআনের হুকুম আপনারা নিজেরাই নিজের ব্যক্তিগত ভাবে বলেছিলেন, মানুষের কাছে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার পূর্বে আলেমদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারে বলতে চাই, আপনি নিজে মুখে বলেছিলেন মদিনার সনদে আমরা আমাদের দেশ বাংলাদেশকে পরিচালিত করব, 90% মুসলমানের দেশে। আপনি কথা দিয়েছিলেন মদিনার সনদে রাষ্ট্র চালাবেন। যদি মদিনার সনদে রাষ্ট্র চালান, তাহলে যেই ব্যক্তি জিনা করার পর, ধর্ষণ করার পর নিজে মুখে স্বীকার করলো, তাকে আটক করা হয়েছে, তাকে আপনি কেন এখনো বাঁচিয়ে রেখেছেন? কি জন্য? যে দেশের 90% মুসলমান চাচ্ছে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হোক, বাইতুল মোকাররম মসজিদের সামনে নিয়ে এসে আপনি আপনার সংবিধানকে ছুলে ফেলেন। সংবিধান দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে জনগণদের কথার উপর। কারণ এটা ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের দেশ। গণতন্ত্র যদি আপনি মানতে চান, যেই দেশের 90% মানুষ চাচ্ছেন এই ধর্ষণকারীর মৃত্যু প্রকাশ্য করা হোক, অথচ আপনি সেখানে সংবিধানের দোহাই দিয়ে বাঁচতে চাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন। বিড়াল যেমন চায় না, বিড়াল যেমন চায় না দুধের ডেক্সিটা ঢাকা থাক, বিড়াল যেমন চায় না মাছটাকে ঢাকা থাক, সেম অফ কোয়ালিটি। আমার তো মনে হচ্ছে আপনারাই সেই বিড়াল। আপনারা চান না যে এখানে মাছগুলোকে ঢেকে রাখা হোক। যদি আপনি চান, যদি আপনি সত্যিকারের মুসলমান দাবি করেন, আপনারা যদি ইমানের দাবিদার হন, সর্বোচ্চ উত্তম কথা আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের সবচাইতে সুনামধন্য আমি বলবো যুবক সম্প্রদায়ের ভিতর তারেক রহমান একজন সুষ্ঠু এবং সুন্দর মনের মানুষ, একজন প্রধানমন্ত্রী। তা না হলে উনি নিজে ওই করুণ পরিণতি, যেই ছোট্ট সন্তানকে ধর্ষণ করেছে তার পরিবারের কাছে তিনি নিজে গিয়েছেন, তাদের ভালো মন্দ খবর নিয়েছেন। তিনি বলেছেন আমি রাষ্ট্রের প্রধান হয়ে আসি নাই, আমি এসেছি একটা মেয়ের বাবা হয়ে। ও আমার সম্মানিত দেশের প্রধান, দেশের আমির, আমি আপনাকে বলবো, আপনি যেহেতু এদেশের কর্ণধার, এদেশের 17 কোটি 18 কোটি লোক আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, আপনি যদি সত্যি কন্যা সন্তানের বাবার তরফ নিয়ে যদি সেখানে যেয়ে থাকেন, তাহলে মদিনা সনদে কোরআনের আইনে ধর্ষকের প্রকাশ্য শাস্তির দাবি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের প্রাণের দাবি। এইটাকে আপনি কার্যকর এবং একটা আইন, একটা সংশোধনী আইন নিয়ে এসে এটাকে বাস্তবায়ন করবেন, তাহলেই আমরা বুঝবো সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এক কালিমায় বিশ্বাসী এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আতাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ তাআলা আজকে যে সূর্য উঠেছে, সূর্য একদিন ডুববে। এই দেশের মাটিতে একদিন কালিমার পতাকা উঠবে, এই দেশের মাটিতে একদিন কোরআনের সুশাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, এদেশের মাটিতে মুসলমানরা পবিত্র কোরআন এবং নবীর হাদিস দ্বারা, নবীর আদর্শ দ্বারা এই রাষ্ট্রকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।